আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলেই? আশা করছি সকলেই ভালো আছেন। সো দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে যে প্রজেক্টটাতে রয়েছি এটার নাম হচ্ছে পোর্টাল বিটকয়েন। তো আমি কিন্তু কয়েকদিন আগে আপনাদের সঙ্গে এই প্রজেক্টটা শেয়ার করেছিলাম এবং আপনাদেরকে বলেছিলাম আপনারা প্রত্যেকেই এখানে জয়েন করুন। কেননা এই প্রজেক্টটা কিন্তু অনেক ভালো একটি প্রজেক্ট। আমরা এখান থেকে $500 থেকে $1000 এর উপরেও আমরা এখান থেকে প্রফিট নিতে পারবো। সাধারণত যে প্রজেক্টগুলোর হাতে 10 থেকে 15 মিলিয়ন ফান্ডিং থাকে তারাই কিন্তু আমাদেরকে $500-1000 মতো প্রফিট দিতে পারে। সেখানে এই প্রজেক্টের হাতে কিন্তু হিউজ একটা নাম্বার এরা ফান্ড রাইজ করছে এবং সেই সঙ্গে এদের হচ্ছে মেজর যে 2টা টোকেন রয়েছে আমাদের ক্রিপ্টো জগতে, সেটা হচ্ছে বিটকয়েন এবং ইথেরিয়াম। তাদের হচ্ছে লেয়ার 1 নিয়ে হচ্ছে মূলত তারা কাজ করতেছে। তো এই সমস্ত বিষয় আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। তো এখন হচ্ছে আমি পরবর্তীতে আপনাদেরকে বলেছিলাম যে পরবর্তীতে আমি একটা ভিডিও নিয়ে আসবো, যেখানে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা এখানে কীভাবে ব্রিজ করবেন, কীভাবে সলভ করবেন এবং আপনারা হচ্ছে লেভেলগুলো রয়েছে সেগুলো আপনারা আপডেট করবেন। তো এখানে যদি আপনারা নিচের দিকে চলে আসেন তাহলে দেখতে পারবেন এখানে 3টা লেভেল রয়েছে। সো এই 3টা লেভেলের কাজ আপনারা কীভাবে কমপ্লিট করবেন। তো এখানে দেখুন এই যে লেভেল 1 রয়েছে, তারপর লেভেল 2 রয়েছে, হ্যাঁ। তো আমরা হচ্ছে লেভেল 1 এর যে কাজগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে 3টা কাজ রয়েছে। এই 3টা কাজ কিন্তু আমরা সকলেই কমপ্লিট করতে পারি। বাট এখানে যে 2 নাম্বার লেভেলটা রয়েছে, 2 নাম্বার লেভেলে যে এখানে 7টা কাজ রয়েছে, এই যে কাজগুলো কিন্তু আমরা সকলেই কমপ্লিট করতে পারি না। তো আমাদের সর্বপ্রথম হচ্ছে লেভেল 1 কমপ্লিট করতে হয়। লেভেল 1টা যদি আমরা কমপ্লিট করি দেন আমরা হচ্ছে এখানে 2 নাম্বার লেভেলে আসতে পারি। তো এখন 2 নাম্বার লেভেলে আসাটা কিন্তু খুবই সহজ। 1 সপ্তাহ পরবর্তীতে আমরা 2 নাম্বার লেভেলে আসতে পারি। কিন্তু আমরা এই যে 2 নাম্বার লেভেলটা যখন কমপ্লিট করব তার পরবর্তীতে আমরা হচ্ছে মূলত যে 3 নাম্বার যে লেভেলটা রয়েছে এখানে আমরা আসতে পারবো। তার আগে কিন্তু আমরা আসতে পারবো না। আর এখানে হচ্ছে মেইন সমস্যাটা আমাদের হচ্ছে এই যে 2 নাম্বার লেভেলে যে কাজগুলো রয়েছে এগুলো যখন আমরা কমপ্লিট করতে যাই তখনই আমাদের সমস্যাটা শুরু হয়ে যায়। এই যে এখানে দেখুন 2 নাম্বার লেভেলে যে কাজগুলো রয়েছে এখানে হচ্ছে আপনাকে সলভ করতে হয়, ব্রিজ করতে হয়। এখানে যে অন চেইনের কিছু কাজ রয়েছে। সো এই কাজগুলো করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে হচ্ছে এক্সটেনশনের মাধ্যমে যেয়ে এখানে তাদের যে টেস্ট টোকেন রোগুলো রয়েছে সেগুলো আপনাকে ব্রিজ করতে হবে, সলভ করতে হবে। দেন পরবর্তীতে হচ্ছে আমাদের জন্য যে এই যে নিচের দিকে হচ্ছে আপনার 3 নাম্বার লেভেলটা সেটা হচ্ছে আমাদের জন্য এনাবেল হয়ে যাবে। তারপরে মূলত আমরা এই যে এটা আমরা হচ্ছে এটা হচ্ছে আমরা এনাবেল করতে পারবো। এখানে যদি আমি ক্লিক করে দিই আমাকে কি বলতেছে, প্রথমে আমাকে 3 নাম্বার লেভেলটা এখানে 2 নাম্বার লেভেলটা আমাকে আপগ্রেড করতে বলতেছে। দেন আমি হচ্ছে এখানে তাদের যে 3 নাম্বার লেভেল রয়েছে সেটা আমি কাজ করতে পারবো। তো এখন কথা হচ্ছে এখানে অনেকেরই সমস্যা, অনেকেরই বলতে প্রত্যেকেরই সমস্যা। তো দেখুন এখানে হচ্ছে সমস্যা যেগুলো সেটা হচ্ছে আমাদের এই যে এক্সটেনশনটার মধ্যে। তো আমরা যদি এখানে এক্সটেনশনের মধ্যে ক্লিক করে দিই তাহলে আপনারা দেখতে পারবেন উপরের দিকে দেখাচ্ছে আমাদেরকে নো চ্যানেল ওপেন, হ্যাঁ। তার মানে আমাদের কিন্তু এখানে আমরা যে সলভ করবো এবং ব্রিজ করবো তার জন্য কিন্তু এখন পর্যন্ত এখানে কোনো চ্যানেল এখন পর্যন্ত ওপেন হয় নাই, যার কারণে আমরা কিন্তু এখানে সলভ করতে পারবো না এবং ব্রিজটা করতে পারবো না। তো উপরের দিকে যে নো চ্যানেল ওপেন এটা কিন্তু প্রত্যেকেরই লেখা আসতেছে এবং সেই সঙ্গে সঙ্গে শুধু এই লেখাটাই নয়। তো এই যে দেখুন সেই সঙ্গে নিচের দিকে এখানে লেখা রয়েছে চ্যানেল নট ওপেন, হ্যাঁ। এখানে আপনাকে বলতেছে কাইন্ডলি ওপেন এ চ্যানেল টু এক্সিকিউট এ সোয়াপ এবং সেই সঙ্গে আপনাকে বলতেছে আপনার সর্বনিম্ন এখানে 0.02 ইথিরিয়াম থাকতে হবে, মানে বিটিসি থাকতে হবে। দেন আপনি হচ্ছে এখানে সোয়াপটা কমপ্লিট করতে পারবেন। তার আগে কিন্তু আপনি এখানে কোনো ধরনের সোয়াপ কমপ্লিট করতে পারবেন না। তো এই যে লাল রঙের লেখাগুলো আসতেছে এগুলো প্রত্যেকেরই আসতেছে। এখন কথা হচ্ছে এই লাল রঙের লেখাগুলো কিন্তু আপনারা রিমুভ করে দিতে পারবেন। রিমুভ করে দিয়ে হচ্ছে আপনারা এখানে ফসেট নিয়ে এখানে ব্রিজটা এবং সোয়াপটা কমপ্লিট করতে পারবেন। তাহলে আপনারা 3 নাম্বার যে লেভেলটা রয়েছে সেটাতে আপনারা যেতে পারবেন। তো এটা করবেন কিভাবে? এটা করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেই প্রসেসটি মূলত আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। তো চলুন তাহলে সেটা দেখা যাক। তো তার আগে আরেকটা কথা বলে নিতে চাই, যারা এখানে নতুন মানুষ এখন জয়েন করতে চাচ্ছেন এটা কিন্তু খুবই নতুন একটা প্রজেক্ট। তো এখানে আপনারা প্রত্যেকেই জয়েন করতে পারবেন। যারা নতুন মানুষ রয়েছেন তারা এখানে কীভাবে জয়েন করবেন? তো তারা কী করবেন, তারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে চলে এসে এই যে এখানে একটা ভিডিও দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা আপনারা প্রত্যেকেই দেখে নেবেন। তাহলে আপনারা ইজিলি এখানে কীভাবে জয়েন হতে হয় এবং এখানে আপনারা কীভাবে কাজগুলো কমপ্লিট করবেন সেটা আমি এখানে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। আপনারা মোবাইল এবং পিসি উভয় দুটো দিয়ে জয়েন করতে পারবেন। তো ইজিলি এই কাজগুলো আপনারা করতে পারবেন। তো দেন হচ্ছে এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা এই যে পোর্টালে চলে আসার পরে উপরের দিকেই যে এক্সটেনশন দেখতে পাচ্ছেন আমরা এই এক্সটেনশনের মধ্যে ক্লিক করে দেবো। যখন আমরা এক্সটেনশনের মধ্যে ক্লিক করে দেবো তখন আমাদেরকে এখানে যেটা করতে হবে, দেখুন এই যে উপরের দিকে সেটিং নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে হচ্ছে সেটিং নামে যে অপশনটা এখানে ক্লিক করে দেবো। তারপরে এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে ওয়ালেট অ্যান্ড কি এই এখানে ক্লিক করে দেবো। তারপরে এই যে ওয়ালেট গ্রুপ 1 এটার মধ্যে আমরা একবার ক্লিক করে দেবো। তাহলে আমাদেরকে এখানে বলতেছে দেখুন এই যে ভিউ রিকভারি ফ্রেজ। সো এই ভিউ রিকভারি ফ্রেজ যেটা রয়েছে আমরা এখানে একবার ক্লিক করে দেবো। সো যখন আমরা এখানে ক্লিক করে দেবো তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন আমাদের এখানে হচ্ছে শো রিকভারি ফ্রেজ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবো। তারপরে আমাদেরকে এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে। আমাদের পোর্টাল ডেস্কের যে পাসওয়ার্ডটা রয়েছে সেটা আমরা এখানে যখন দিয়ে দেবো তখন কিন্তু আমাদের হচ্ছে যে 12টা ফ্রেজ রয়েছে সেই 12টা ফ্রেজ কিন্তু আমাদের সামনে এখানে খুলে যাবে, উন্মুক্ত হয়ে যাবে, আমরা সেগুলো দেখতে পারবো।
তো এই 12টা ফ্রেজ সর্বপ্রথম আপনারা আগে কপি করে নেবেন এবং একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন, ছবি তুলে রাখবেন এবং খুব ভালো কোনো জায়গায় এটা নোট করে রাখবেন, কেননা এটা ছাড়া আপনাদের এই এয়ারড্রপে কাজ করা কিন্তু অহেতুক বেকার চলে যাবে। তো এটা আমাদের পরবর্তীতে প্রয়োজন হবে। তো কেন বলতেছি সেটা একটু পরে বলতেছি। তো এটা আমরা প্রত্যেকেই সেভ করে রাখবো। সর্বপ্রথম সেভ করে রাখার পরবর্তীতে আমাদেরকে যেটা করতে হবে, আমরা হচ্ছে এই যে এক্সটেনশনের যে বাটনটা দেখতে পাচ্ছেন এখানে, এই এক্সটেনশনের বাটনটার মধ্যে ক্লিক করে দেবো, অথবা আমরা এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে এই যে 3 ডট মেনু রয়েছে এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখানে খেয়াল করুন যে এক্সটেনশন নামে একটা অপশন, এক্সটেনশনের বাম পাশে দেখুন ম্যানেজ এক্সটেনশন নামে অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবো। যখন আমরা এখানে ক্লিক করে দেবো তখন আমাদের সামনে এক্সটেনশন যতগুলো রয়েছে সবগুলো এখানে ওপেন হয়ে যাবে। তো দেখুন এখানে যে পোর্টাল বিটকয়েন যে হচ্ছে পোর্টাল ডেস্ক যে আমাদের হচ্ছে এখানে এক্সটেনশনটা রয়েছে সেটা কিন্তু আমাদের সামনে এখানে ওপেন হয়েছে। তো এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এই যে রিমুভ নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। সো আমরা এই যে পোর্টাল ডেস্ক যেটা আমাদের রয়েছে ওয়ালেটটা, আমরা এটা আমাদের যে ডিভাইস রয়েছে সেখান থেকে আমরা রিমুভ করে দেবো। তো এটা সর্বোপরি একবারই রিমুভ করে দেবো। রিমুভ করে দেওয়ার পরবর্তীতে আমরা কী করবো, আবার হচ্ছে আমরা চলে যাব হচ্ছে গুগল এক্সটেনশনের মধ্যে। যাওয়ার পরে আমরা হচ্ছে যে পোর্টাল ডেস্ক যেটা রয়েছে এটা হচ্ছে আমরা আবারও এক্সটেনশন হিসেবে আবারও আমাদের যে ব্রাউজার রয়েছে সেম ব্রাউজারে আমরা কিন্তু অ্যাড দিয়ে দেবো। আপনারা আবারও মেটামাস্কের মধ্যে চলে আসবেন, মেটামাস্ক না, এখানে পোর্টাল ডেস্কের মধ্যে চলে আসবেন এক্সটেনশন হিসেবে অ্যাড করার জন্য। যখন চলে আসবেন তখন হচ্ছে আপনাদেরকে মূলত এক্সটেনশন কীভাবে অ্যাড করতে হয় যে সেই আগের ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আসবে। তো এখানে আসার পরবর্তীতে আপনারা কী করবেন, এখান থেকে আবারও এক্সটেনশনটা আপনারা অ্যাড করে নেবেন, তারপর এক্সটেনশনটা আপনাদের অ্যাড হয়ে যাবে। দেন আপনারা কী করবেন, আবারও আগের মতো সেম আগের প্রসেসে যেভাবে আপনারা জয়েন করেছিলেন আমার টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা লিঙ্কটা নিয়ে আসতে পারেন, অথবা আপনারা লিঙ্কটা যারা সেভ করে রেখেছেন তাদের জন্য ভালো। তো আপনারা আবারও আগের পেজে এরকমভাবে চলে আসবেন। আসার পরে সর্বপ্রথম আপনারা হচ্ছে এক্সটেনশন যেটা আপনারা এই মুহূর্তে আবারও যে এক্সটেনশনটা রিমুভ করেছিলেন এবং এক্সটেনশনটা রিমুভ করার পরবর্তীতে আবারও যেটা হচ্ছে অ্যাড দিয়েছেন এক্সটেনশনের মধ্যে আসবেন। আসার পরবর্তীতে আপনারা আপনাদের যে 12টা ফ্রেজ রয়েছে সেই 12টা ফ্রেজ দিয়ে এখানে ইম্পোর্ট দিয়ে দেবেন। দেন দেখুন আপনাদের এখানে কিন্তু যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো কিন্তু আর থাকবে না। দেখুন কিছুক্ষণ আগে এখানে যে লেখাগুলো ছিল সেই লেখাগুলো কিন্তু এখন আর এখানে নাই, চলে গিয়েছে। উপরে যে লেখা ছিল সেই লেখাগুলো কিন্তু নাই, এখন চলে গিয়েছে। তো এখন কিন্তু আপনারা এখানে সলভ এবং ব্রিজটা করতে পারবেন। তো আমি যদি আপনাদেরকে একটা সলভ করে দেখাই, তো এখানে মেইনলি একটা কথা আপনাদেরকে মনে রাখতে হবে, এটা কিন্তু একটা টেস্টনেট পারপাসে আমরা এটা ইউজ করতেছি। তো এখানে হচ্ছে তাদের টেস্টনেট এজন্যই আসে, কেননা হচ্ছে সমস্যা ফেস করার জন্যই মূলত টেস্টনেটগুলো আসে। তো তাদের কী সমস্যা রয়েছে, কীভাবে তাদের সলভ হয় কি হয় না, ব্রিজ হয় কি হয় না, এই সমস্যাগুলোর কারণেই কিন্তু মূলত তারা হচ্ছে টেস্টনেট নিয়ে আসে। তো আমরা হচ্ছে এখানে আমাদের কাজ যতটুকু করা সম্ভব আমরা করব। এমন নয় আপনি এখানে সলভ করলেই সলভ হবে, আপনি ব্রিজ করলেই ব্রিজটা কমপ্লিট হবে। তাদের এগুলো সমস্যার জন্যই কিন্তু আমরা এখানে টেস্টনেট পারফরমেন্স করতেছি। তো অবশ্যই আপনাকে এটা মাথায় রেখে কাজ করতে হবে। এই সমস্যাগুলো জন্যই কিন্তু মূলত তারা হচ্ছে টেস্টনেটে আসে। যখন আমরা সমস্যাগুলো কাজগুলো করতে যাব তখন মূলত তারা বুঝতে পারবে তাদের সমস্যাটা কোথায়, দেন তারা হচ্ছে ডেভেলপার দিয়ে এগুলো সমাধান করবে মেইন নেট আসার পূর্বে। তো দেখুন এখন হচ্ছে আমাদের যেহেতু সমস্যাটা সমাধান হয়ে গিয়েছে, এখন দেখুন এখানে সমস্যার সমাধান হওয়ার পরে আপনারা কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন 2121 আমার এখানে ডলার ইউএসডি দেখাচ্ছে, এটা টেস্টনেট ডলার কিন্তু। তো এটা কিন্তু আপনাদের থাকবে না। তো আপনারা এখানে কী করবেন, নিচের দিকে দেখতে পারবেন এখানে আপনাদের ফসেট নামে একটা লেখা থাকবে। সো সেই ফসেট নামে যে লেখাটা থাকবে নীল রঙের ছোট্ট করে, সেই ফসেটের মধ্যে ক্লিক করে আপনারা হচ্ছে ফসেটের অপশনে যে বিটকয়েন ইথিরিয়াম এগুলো ক্লেম করতে পারবেন। যখন ক্লেম করবেন তখন পরবর্তীতে দেখবেন 10 মিনিট অথবা 15 মিনিট পরে আপনাকেও এরকম এই যে 2121 যে দেখতে পাচ্ছেন এরকম আপনাকে ইউএসডিটি অথবা বিটকয়েন ফসেট যেটা রয়েছে আপনাদের, যেটা আপনারা ক্লেম করবেন সেটা আপনাদের ওয়ালেটের মধ্যে দিয়ে দেবে। পরবর্তীতে এসে আপনারা ঠিক একই প্রসেস আমার এখন যেরকম হচ্ছে ইন্টারফেসটা ঠিক একই রকম আপনারাও দেখতে পারবেন। ওকে, সো আশা করতেছি বুঝতে পেরেছি। ওকে, তো দেখুন আমাদেরকে সলভ করার জন্য যেটা করতে হবে, নিচের দিকে এই যে এখানে সলভ নামে যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একবার ক্লিক করে দিতে হবে। তো যখন এখানে ক্লিক করে দেবো তাহলে আমাকে এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে আমাদের বিটিসি থাকবে এবং নিচে হচ্ছে ইথিরিয়াম থাকবে। আপনি ইথিরিয়াম দিয়েও করতে পারেন, বিটিসি দিয়েও করতে পারেন। তো আমার যেহেতু এখানে বিটিসি ব্যালেন্স ভালো রয়েছে তো আমি এখানে বিটিসি দিয়ে করব। তো এখানে আমি কী করব, আমাকে এখানে সর্বপ্রথম এই যে বিটিসি দিয়ে আমি কত করতে পারবো, দেখুন এই যে টেস্টিং অ্যামাউন্ট লিমিটেড আমাকে দেখাচ্ছে এখানে। তো বিটিসি যদি আমি করি সেক্ষেত্রে আমাকে সর্বনিম্ন হচ্ছে 0.301, আর যদি আমি সর্বোচ্চ করতে চাই তাহলে 0.302 দিয়ে আমাকে করতে হবে। তো আমি এখানে কী করব, সর্বনিম্ন যেটা রয়েছে যাতে করে আমি বেশি করতে পারি সেটাই করব। এখানে 0.123 দেওয়ার পরে এখানে 1 দিয়ে দেবো। দেন দেখুন আমার কিন্তু এই যে সবটা এনাবেল হয়ে গিয়েছে, এখন আমি সবের মধ্যে ক্লিক করে দেবো। তো এই যে এখন দেখুন এখানে যে সবটা এটা কিন্তু প্রসেসিংয়ে চলে গিয়েছে। এমনটা নয় কিন্তু যে আপনার এখানে সবটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আপনার সবটা কমপ্লিট হবে না। আপনার এখানে বেশিরভাগ ক্ষেত্রে আপনি যখন সলভ করবেন তখন আপনার সবটা এখানে রিজেক্ট হয়ে যাবে। তো রিজেক্ট হওয়ার জন্যই মূলত তারা হচ্ছে টেস্টনেটে চলে আসে। এই যে দেখুন এখানে সব ফেল দেখালো, এই যে সব ফেল দেখতে পাচ্ছেন। তো এজন্যই মূলত হচ্ছে তারা টেস্টনেটে আসে। তো এখানে তাদের সার্ভারের সমস্যা চলতেছে, তারা এটা কিছুদিন পরে বা 1-2 দিন পরে দেখতে পারবেন আপনি হচ্ছে এগুলো কিন্তু তারা সমাধান করে দিয়েছে। দেন আপনি এখানে সলভ করতে পারবেন, অথবা পরবর্তীতে দেখবেন আপনি আবারও সমস্যা হয়েছে। সো এইভাবে মূলত এখানে টেস্টনেটে আমাদেরকে কাজগুলো করতে হবে এবং পারফরমেন্সগুলো করতে হবে।
তো আপনি চাইলে এখানে ইথেরিয়াম দিয়ে করতে পারেন। এই যে শপের যে অপশনটা এখানে আপনি ক্লিক করে দিলে ইথেরিয়াম উপরে চলে গেল। তো এভাবে আপনারা করতে পারবেন, উপরের দিকে ইথেরিয়াম বসিয়ে নিচের দিকে করতে পারবেন, বিটিসিতে আপনারা শপটা করতে পারবেন। তো দেখুন এখানে মাঝে মধ্যে এই যে ইরোর যে লোডিং সমস্যাটা এটা আপনাদের আসতে পারে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তো আশা করতেছি আমি যে সমস্যাটা আপনাদেরকে দেখালাম এই যে সমস্যাটা আপনাদের সমাধান হয়ে যাবে। আপনারা সর্বপ্রথম যে এক্সটেনশন যেটা রয়েছে এটা আপনারা রিমুভ করে দেবেন। রিমুভ করে দেওয়ার আগে আপনি এটা এনশিওর করবেন যে আপনার কাছে যে 12টা ফ্রেজ রয়েছে সেই 12টা ফ্রেজ আপনার অবশ্যই সেভ করা রয়েছে। তা না হলে কিন্তু আপনার যে আপনি এখন পর্যন্ত এখানে যে রেফারগুলো অথবা আপনি যেখানে এখন পর্যন্ত স্পার্কসগুলো আপনি কালেক্ট করেছিলেন সেগুলো কিন্তু এখানে থাকবে না। তো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। তো আপনি যখন এগুলো করবেন দেন এই যে অন চেইনের যে টাস্কগুলো আপনার এখানে সামনে রয়েছে, এই অন চেইনের টাস্কগুলোর যে স্পার্ক রয়েছে এগুলো আপনি অটোমেটিক্যালি আপনার যে ব্যালেন্স রয়েছে সেখানে অ্যাড হয়ে যাবে এবং পরবর্তীতে আপনার যে 3 নাম্বার লেভেলটা রয়েছে এই 3 নাম্বার লেভেলটা এনাবেল হয়ে যাবে। আশা করতেছি বুঝতে পেরেছেন, খুবই সহজ একটা ব্যাপার। আপনারা পরবর্তীতে এই যে প্রজেক্টটা রয়েছে এর পরবর্তী যে আপডেটগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি শেয়ার করে দেবো। আবারও যদি এরকম কোনো মেজর কোনো সমস্যা হয় আপনাদের সেক্ষেত্রে আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দিয়ে দেবো। আর এর জন্য অবশ্যই আপনাদের জন্য ভিডিও বানাই অনেক পরিশ্রম করে। আমি অবশ্যই বলবো প্রত্যেকে একটা ভিডিওতে লাইক করে দেবেন এবং কমেন্ট করবেন। তো আমার প্রত্যেকে জানেন আমার চ্যানেলটা কিন্তু অনেক ছোটো একটা চ্যানেল। তো গ্রো করার জন্য আপনাদের সাহায্য প্রয়োজন। অবশ্যই সবাই ভিডিওতে লাইক দেবেন এবং কমেন্ট করবেন। তো এই ছিল আজকের মতো, আশা করতেছি ভিডিওটা বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আপনি আমাকে টেলিগ্রামে নক দিতে পারেন, যতটুকু সম্ভব সাহায্য করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম।